হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ নেভি সোয়ার্স সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা ওভারঅল কিছু তথ্য শেয়ার করেছিলাম। আজ আমরা সোয়ার্সদের ট্রেনিং সম্পর্কে কিছু তথ্য জানব। তবে হ্যাঁ, অবশ্যই এসব তথ্য পাবলিকলি অ্যাভেলেবেল। আমরা হয়তো জানি যে ইউএস নেভি সিল মানে হচ্ছে সি, এয়ার, ল্যান্ড। এর অর্থ দাঁড়ায় যে যেসব কমান্ডোরা সমুদ্র, আকাশ এবং মাটি এই তিন জায়গায় সমানভাবে অপারেট করতে সক্ষম তারাই সিল। আর সোয়ার্সের সবাই সিল, কারণ বাংলাদেশ নেভি সোয়ার্স মেম্বাররা তিনটি ডাইমেনশনে ট্রেনিং নিয়ে হয় চোখর যোদ্ধা। সোয়ার্স মেম্বাররা সবাই বাংলাদেশ নেভির প্রফেশনাল সোলজার। বাংলাদেশ নেভি সিলদের ট্রেনিং সম্পর্কে জানার আগে প্লিজ সাবস্ক্রাইব ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেল টু সাপোর্ট আওয়ার এফোর্টস এবং পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পেতে ওয়াচ পেজের বেল বাটনটিতে ট্যাপ করে রাখুন। বিডি নেভির জন্য একটি হাইলি ট্রেন্ড, সফিস্টিকেটেড, ডেডলি স্পেশাল অপারেশনস ফোর্স গঠনের প্রক্রিয়া শুরু হয় 2008 সালে। বাংলাদেশে তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মোজেনার সহযোগিতায় 2009 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নেভি সোর্সের যাত্রা শুরু হয়। সোর্সের গঠন প্রক্রিয়া ইউএস নেভি সম্পন্ন করলেও ট্রেনিং এর জন্য ইউএস নেভির পাশাপাশি টার্কি এবং সাউথ কোরিয়াও প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। আমেরিকা, টার্কি এবং সাউথ কোরিয়া এই তিন দেশের নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ইনস্ট্রাক্টরগণ বাংলাদেশি সোর্স মেম্বারদেরকে ট্রেনিং দিয়ে থাকেন এবং একই সাথে প্রশিক্ষণের কঠিনতম অংশগুলো সম্পন্ন করতে হয় এই তিন দেশে গিয়ে। আপনারা হয়তো জানেন আমেরিকান নেভি সিল হলো দুনিয়ার 1 নম্বর সেরা স্পেশাল অপারেশনস ফোর্স, যাদের স্পেশাল অপারেশনস বা স্পেক অপস নলেজ ম্যাচিউরড হয়েছে যুগ যুগ ধরে। আমেরিকান নেভাল স্পেক অপস ফোর্স অপারেশনাল হয়েছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। আমাদের নৌবাহিনীর সোর্স মেম্বাররা এই আমেরিকান নেভি সিলের হাতেই গড়া। এই ভিডিওতে আমরা বাংলাদেশ নেভি সিলের ট্রেনিং এর একটি সার্বিক দিক তুলে ধরার চেষ্টা করব এবং উল্লেখ্য যে এই তথ্যগুলো সাধারণের জন্য উন্মুক্ত। বিডি নেভি সিলেরা প্রথমে আমেরিকান সিলের হাতে প্রশিক্ষিত হয়, তারপর তারা তুর্কি এবং সাউথ কোরিয়ায় গিয়ে ট্রেনিং নেয়। একজন সোর্স মেম্বারকে গড়পড়তা 1 বছরের উপরে নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ট্রেনিং নিতে হয়। ট্রেনিং এর প্রতিটি পর্যায়ে কেউ না কেউ কিছু না কিছু ট্রেনি বাদ পড়ে যায়। শেষ পর্যন্ত কেবল 5% বা 5% টিকে থাকে। সোয়ার্স ট্রেনিং এ সৈনিক অফিসার একসাথে প্রশিক্ষিত হয়, মানে একসাথে প্রশিক্ষণ নেয়, কোনো ডিসক্রিমিনেশন থাকে না। তো চলুন দেখি সোয়ার্স এর স্ক্রিনিং এন্ড ট্রেনিং প্রসেস কেমন হয়। প্রথমে বাছাই প্রক্রিয়া বা স্ক্রিনিং সিস্টেম। ইউএস নেভি সিলের গাইডলাইন অনুযায়ী হয় এটি। বাছাই প্রক্রিয়া শুরু হয় সিল ফিজিক্যাল স্ক্রিনিং টেস্ট বা পিএসটি দিয়ে। সোয়ার্স ট্রেনিং এ এনরোল হতে যেসব যোগ্যতা প্রয়োজন তা হলো সর্বোচ্চ 12.5 মিনিট কিংবা তার চেয়ে কম সময়ে 460 মিটার সাঁতার কাটা, 2 মিনিটে মিনিমাম 42টি বা তার বেশি পুশ আপস দেয়া, 2 মিনিটে মিনিমাম 50টি বা তার বেশি সিট আপস দিতে পারা, কোনো টাইম লিমিট ছাড়া মিনিমাম 6টি বা তার বেশি পুল আপস দিতে পারা, সর্বোচ্চ 11 মিনিট কিংবা তার চেয়ে কম সময়ে 1.5 মাইল দৌড়ানো। যারা উল্লেখিত প্যারামিটারে মিনিমাম রিকোয়ারমেন্ট থেকে ভালো রেজাল্ট করে তাদেরকে 8 সপ্তাহের প্রিপারেটরি ফেজে অ্যাসাইন করা হয়। এখানেও নির্দিষ্ট সময়ের মাঝে স্পেসিফিক ডিস্টেন্সে দৌড়াতে হয় এবং সাঁতার কাটতে হয়। যারা ফেল করে তাদের আর কোনো সুযোগ দেয়া হয় না, দে আর নকড আউট। যারা 8 উইক প্রিপারেটরি স্কুলে উত্তীর্ণ হয় তাদেরকে পাঠানো হয় 7 মাসের বেসিক আন্ডার ওয়াটার ডেমোলিশন সিল বা বার্স ট্রেনিং এ। বার্স ট্রেনিং এ সোয়ার্সদের মেন্টাল ফিজিক্যাল স্ট্যামিনা বাড়ানো হয়, নেতৃত্ব এবং টিম ওয়াইজ কাজ করার দক্ষতা বৃদ্ধির ট্রেনিং দেওয়া হয়। ধাপে ধাপে বার্স ট্রেনিং শেষ হয়, এখানেও অনেকে বাদ পড়ে যায়। এটি হচ্ছে সিল ট্রেনিং এর মেইন পোরশন। প্রথম 3 সপ্তাহে দেওয়া হয় ইনডক্ট্রিনেশন বা ইনডক। এখানে স্টুডেন্টদের মূলত বার্স ট্রেনিং এর টেকনিক্স এবং পারফরমেন্সের সাথে পরিচিতি ঘটানো হয়। তারপর প্রথম ধাপে বেসিক ফিজিক্যাল কন্ডিশনিং ট্রেনিং হয়। ফেজ 1 এ 7 সপ্তাহ ব্যাপী হয়। বহুল আলোচিত হেল উইক এই ফেজেই অন্তর্ভুক্ত। হেল উইক নিয়ে আমাদের একটি ভিডিও আছে যা আমরা পরবর্তী ধাপে আপলোড করব, আশা করি সবাই সেটি দেখবেন। বার্সের ফেজ 1 এ সিল স্টুডেন্টদের ফিজিক্যাল কন্ডিশনিং, ওয়াটার কম্পিটেন্সি, টিম ওয়ার্ক এবং মেন্টাল টেনাসিটি বৃদ্ধি ট্রেনিং দেওয়া হয়। এই ফেজে স্টুডেন্টদের বেঁধে দেওয়া সময়ের মাঝে নির্দিষ্ট দূরত্বে দৌড়াতে, সাঁতার কাটতে হয়। সাধারণ শারীরিক ব্যায়াম বা ক্যালিস্থেনিক্স চলতে থাকে। সমুদ্র, মহাসমুদ্র নিয়ে প্রয়োজনীয় জ্ঞান দেওয়া হয়। শেখানো হয় স্মল বোট সিম্যানশিপ। প্রথম 2 সপ্তাহের পরই আসে অসম্ভব রকম কঠিন হেল উইক। 5.5 দিনের এই হেল উইকে একজন সোয়ার্স স্টুডেন্ট সর্বোচ্চ 4 ঘন্টা ঘুমানোর সুযোগ পায়। শুধু হেল উইক নিয়ে বললেই আধা ঘন্টা হয়ে যাবে ভিডিওটি, তাই আমরা হেল উইক নিয়ে আলাদা ভিডিও করেছি। ফেজ 1 এর প্রতিটি ট্রেনিং ডে বাই ডে কঠিন করা হয় স্টুডেন্টদের শারীরিক মানসিক দক্ষতা বাড়ানোর জন্য। ফিজিক্যাল মেন্টাল ট্রেনিং এর পাশাপাশি হাইড্রোগ্রাফিক সার্ভে,
হাইড্রোগ্রাফিক চার্টিং এবং ওশানোগ্রাফির অনেক কিছু শেখানো হয়ে থাকে। কোন স্টুডেন্ট নিজেকে সোয়ার্স ট্রেনিং থেকে সরিয়ে নিতে চাইলে ড্রপ অন রিকোয়েস্ট সিস্টেমের মাধ্যমে নিজেকে ট্রেনিং থেকে ইস্তফা দিতে পারে। দ্বিতীয় ধাপেও 7 সপ্তাহ বাস ট্রেনিং এর এ পর্যায়ে সোয়ার্স ট্রেনিদের কমব্যাট সুইমার হিসেবে গড়ে তোলা হয়। এটাই সেকেন্ড ফেজের মূল উদ্দেশ্য। সুইমিং, ডাইভিং এর পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিং কন্টিনিউয়াস চলতে থাকে দ্বিগুণ বেগে। সিল ট্রেনিং এর স্পেশালিটি এই ফেজেই থাকে। সোয়ার্স মেম্বাররা এখানে কমব্যাট স্কুবা ডাইভিং শিখে। ওপেন সোর্স এবং ক্লোজ সার্কিট উভয় ধরনের ডাইভিংই শেখানো হয়। যে কোনো ধরনের জলজ পরিবেশে লঞ্চ পয়েন্ট থেকে কমব্যাট পয়েন্টে পানির নিচ দিয়ে কিভাবে যেতে হয় এবং মিশন শেষে ফিরে আসতে হয় তা হাতে কলমে ট্রেনিং দেওয়া হয় স্টুডেন্টদের। আনকমফোর্টেবল, স্ট্রেসফুল, ডেঞ্জারাস সারফেস ও আন্ডার ওয়াটার এনভায়রনমেন্টে কিভাবে স্পেশাল অপারেশনস কন্ডাক্ট করতে হয় সেটা সিল মেম্বারদের থেকে আর কেউ ভালো করতে পারে না। এজন্যই 7 সপ্তাহের ফেজ 3। তৃতীয় ধাপে স্থলযুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। এই ধাপে সোয়ার্সদেরকে শেখানো হয় বেসিক ওয়েপন্স অপারেশনস, ডেমোলিশনস, ল্যান্ড নেভিগেশন, প্যাট্রোলিং, র্যাপেলিং, মার্কসম্যানশিপ এবং স্মল ইউনিট ট্যাকটিক্স। অনেকগুলো ক্লাস হয় ম্যাপিং, কম্পাস এবং ব্যাটলফিল্ড নেভিগেশনের উপর। শেষে 3.5 সপ্তাহ সমুদ্রের বুকে একটি দ্বীপে নিয়ে যাওয়া হয় উল্লেখিত শিক্ষার বাস্তব প্রয়োগের জন্য। লাইভ এক্সপ্লোসিভ এবং অ্যামুনিশন ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে যত রকমের অস্ত্র আছে তার প্রায় সবগুলো চালানো শিখতে হয়। সোয়ার্সদের স্পেশালিটি ল্যান্ড টু ওয়াটার এবং ওয়াটার টু ল্যান্ড ওয়ারফেয়ার। শিক্ষার কার্যকর প্রায়োগিক দিকগুলো এই পর্যায়ে রপ্ত করতে হয় ভালোভাবে। সর্বনিম্ন ঘুমানোর সুযোগ থেকে অনুপরিমাণ ভুলের জন্য কর্কশতম শাস্তি পেতে হয়। খাঁটি কথায় বললে এখানে একজন সোর্স মেম্বার শিক্ষানবিশ থেকে প্রফেশনাল স্পেশাল ওয়ারফেয়ার অপারেটর হয়ে ওঠেন দুনিয়ার সেরা সিল। বার্ড স্কুলে উত্তীর্ণদের পাঠানো হয় প্যারাশুট জাম্প স্কুলে। বার্ড স্কুলে সফলভাবে ট্রেনিং শেষ করা সোর্স মেম্বারদেরকে দ্রুত ট্যাকটিক্যাল এয়ার অপারেশনস প্যারাশুট জাম্পার হিসেবে গড়ে তোলার জন্য 3 সপ্তাহের এই কোর্স দেওয়া হয়। সোর্স ট্রেনিরা এখানে স্ট্যাটিক লাইন জাম্প দিয়ে শুরু করে ফ্রি ফল এবং কমব্যাট গিয়ার সহ নাইট টাইম ডিসেন্ট ট্রেনিং দিয়ে কোর্স শেষ করে। দুনিয়া সেরা মিলিটারি জাম্পাররা ট্রেনিং দিয়ে থাকেন এখানে। 26 সপ্তাহের সিল কোয়ালিফিকেশন বা এসকিউটি ট্রেনিং। সিল কোয়ালিফিকেশন ট্রেনিং একজন সোয়ার্সকে বেসিক এলিমেন্টারি লেভেল থেকে হার্ডকোর প্রফেশনাল সিল কমান্ডোতে কনভার্ট করে। এখানে নেভাল স্পেশাল ওয়ারফেয়ারের কোড ট্যাকটিক্স গুলো গেঁথে দেওয়া হয় সোয়ার্স মেম্বারদের অস্তিত্বে। অস্ত্রের উপর অ্যাডভান্স ট্রেনিং দেওয়া হয়। শেখানো হয় ক্লোজ কোয়ার্টার্স কমব্যাট, স্মল ইউনিট ট্যাকটিক্স, ল্যান্ড নেভিগেশন, ডেমোলিশনস, আনআর্মড কমব্যাট, কোল্ড ওয়েদার ট্রেনিং। খালি হাতে কিভাবে শত্রুকে ঘায়েল করতে হবে তার চূড়ান্ত শিক্ষা দেওয়া হয় রক্ত জমানো টেম্পারেচারের বরফে কিভাবে টিকে থেকে যুদ্ধ করতে হয়। সোয়ার্স মেম্বাররা এ পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা জ্ঞান এবং মেরিটাইম অপারেশনসের যাবতীয় কিছু শিখে নেন। গ্রাজুয়েশনের পূর্বে অবশ্যই সার্ভাইভাল, ইভেশন, রেজিস্ট্যান্স এবং এসকেপ ট্রেনিং শেষ করতে হয় সফলভাবে। এসকিউটি থেকে গ্রাজুয়েশন শেষ করার পর সোয়ার্স মেম্বাররা সিল উপাধি পান। ইমিডিয়েটলি সিল টিমে যোগ দেন এবং ফার্স্ট বেড ডিপ্লয়মেন্টের আগে শুরু করেন আরও অ্যাডভান্স ট্রেনিং, সিল ট্রুপ ট্রেনিং বা টিআরপি ট্রেনিং। এসকিউটি থেকে গ্রাজুয়েটেড সোয়ার্স অপারেটরদেরকে টিআরপি ট্রেনিং শেষ করেই অপারেশনে যোগ দিতে হয়। 3 ধাপে। হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার্স এন্ড ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ নেভি সোয়ার্স সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা ওভারঅল কিছু তথ্য শেয়ার করেছিলাম। আজ আমরা সোয়ার্সদের ট্রেনিং সম্পর্কে কিছু তথ্য জানব। তবে হ্যাঁ, অবশ্যই এসব তথ্য পাবলিকলি অ্যাভেলেবেল। আমরা হয়তো জানি যে ইউএস নেভি সিল মানে হচ্ছে সি, এয়ার, ল্যান্ড। এর অর্থ দাঁড়ায় যে যেসব কমান্ডোরা সমুদ্র, আকাশ এবং মাটি এই 3 জায়গায় সমানভাবে অপারেট করতে সক্ষম তারাই সিল। আর সোয়ার্সের সবাই সিল, কারণ বাংলাদেশ নেভি সোয়ার্স মেম্বাররা 3টি ডাইমেনশনে ট্রেনিং। হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার্স এন্ড ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ নেভি সোয়ার্স সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা ওভারঅল কিছু তথ্য শেয়ার করেছিলাম। আজ আমরা সোয়ার্সদের ট্রেনিং সম্পর্কে কিছু তথ্য জানব। তবে হ্যাঁ, অবশ্যই এসব তথ্য পাবলিকলি অ্যাভেলেবেল। আমরা হয়তো জানি যে ইউএস নেভি সিল মানে হচ্ছে সি, এয়ার, ল্যান্ড। এর অর্থ দাঁড়ায় যে যেসব কমান্ডোরা সমুদ্র, আকাশ এবং মাটি এই 3 জায়গায় সমানভাবে অপারেট করতে সক্ষম তারাই সিল। আর সোয়ার্সের সবাই সিল, কারণ বাংলাদেশ নেভি সোয়ার্স মেম্বাররা 3টি ডাইমেনশনে ট্রেনিং নিয়ে হয় চোখর যোদ্ধা। সোয়ার্স মেম্বাররা সবাই বাংলাদেশ নেভির প্রফেশনাল সোলজার। বাংলাদেশ নেভি সিলদের ট্রেনিং সম্পর্কে জানার আগে প্লিজ সাবস্ক্রাইব ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেল টু সাপোর্ট আওয়ার এফোর্টস এবং পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পেতে ওয়াচ পেজের বেল বাটনটিতে ট্যাপ করে রাখুন।
বিডি নেভির জন্য একটি হাইলি ট্রেন্ড সফিস্টিকেটেড ডেডলি স্পেশাল অপারেশনস ফোর্স গঠনের প্রক্রিয়া শুরু হয় 2008 সালে। বাংলাদেশে তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মোজেনার সহযোগিতায়